হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আজকে রেসিপি একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করব। কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই, উনুন জ্বালানো ছাড়াই আজকে মাছের ভাপা করব। হাতে মেখে কুকারে করে, রাইস কুকারে করে মাছ ভাপা করব। আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি নদীর মৌটি চুনো। দেখুন, এখানে 500 গ্রামের মতন নদীর মৌটি চুনো নিয়েছি। আর চুনো মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এই দেখুন, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে। এই মৌটি মাছের আজকে হাতে মেখে এই যে কুকার নিয়েছি, কুকারে করে ভাপা করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সব সময় তো আপনারা কড়াতে বাটিতে করে রান্না করে ভাপাটা আমরা খাই। আজকে আমি কুকারে, রাইস কুকারে করে মৌটি চুনো ভাপা করব একদম ইউনিক পদ্ধতিতে। আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো। মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি মশলাগুলো মাখিয়ে নেব। তো প্রথমেই আমি দিয়ে দেবো এখানে এই যে 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেব এই যে 1 চামচ জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দেব 2 চামচ, যেহেতু চামচটা ছোট, আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দেখুন বন্ধুরা, এটা একটু ঝাল ঝাল খেতে লাগবে, তার জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এখানে একটা টমেটো আর 2খানা পেঁয়াজ কুচি রেখেছি, এটাকেও দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ডলে নেব, যাতে পেঁয়াজগুলো একটার সঙ্গে একটা না লেগে থাকে, ছেড়ে যায়। এইভাবে এবার পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে দেব। আর তার সঙ্গে যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেব। আর এই ভাপাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। দিয়ে দেব কসুরি মেথি, 1 থেকে 2 চামচের মতো দিয়ে দেব টক দই, 2 থেকে 3 চামচের মতন তেল, আমি এখানে সাদা তেলটা দিয়েছি। এই সব উপকরণগুলো কিন্তু বন্ধুরা একসঙ্গে আমি মাখিয়ে নেব। এই দেখুন, এই যে চুনো মাছটা নিয়েছি, চুনো মাছটার সঙ্গে কিন্তু এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে ছোটো চামচে 2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব, দেখুন বন্ধুরা, এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচের মতন চাট মশলা এখানে আমি দিয়ে দিলাম। আবারও আমি একটু মাখিয়ে নেব খেতে। এবার এখানে আমি কুকারটা নিয়ে নিয়েছি। এই যে একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে এখানে আমি 2 চামচের মতন, 2 থেকে 3 চামচের মতন তেল কিন্তু দিয়ে দিলাম। এই যে তেলটা দিয়ে কুকারের সাইডগুলোকে ভালো করে আমি লাগিয়ে নেব। নেওয়ার পরে এখানে যে মাছগুলো আমি রেখেছি, মাছগুলো কিন্তু সবের ভেতরে দিয়ে দেব। এই কুকারের মধ্যে কিন্তু মাছগুলো সব দিয়ে দেব। এইভাবে বন্ধুরা রাইস কুকারে করে মাছ ভাপা একদিন খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় কিন্তু। সব মশলাটাকে আমি ভালো করে প্লেট থেকে নিয়ে দিয়ে দেব। এই আম তেলটা এই মাছ ভাপার ওপরে একটু দিয়ে দেব। এই আম তেলটা তোমাদের বাড়িতে যদি থাকে দিতে পারো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এটা একটু ঝাল ঝাল টক টক লাগবে, তার জন্য একটু আম তেল দিয়ে দিলাম আমি ওপর থেকে। 3 থেকে 4 চামচের মতন আম তেল দিয়ে দিয়েছি। এবার কুকারটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে এবার আমি কিন্তু কারেন্টের জ্যাকটা দিয়ে দেব। আর আমার মাছ ভাপাটা কিন্তু, এই যে আওয়াজ শুনে বুঝতে পারছো, মাছ ভাপাটা কিন্তু শুরু হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মতন আমি এই কুকারে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাছ ভাপাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ভাপাটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে 10 থেকে 15 মিনিট আমি মাছটাকে ভালো করে ভাপিয়ে রান্না করে নেব। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, 5 মিনিটের মতন হয়ে গেছে। আর আমার দেখুন ফুটছে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এটা ভাপাটাকে একটু হালকা করে নেড়ে দেব। যেহেতু আমি এটা কুকারে করে করছি, তলাটা যেন না লেগে যায়, তার জন্য কিন্তু একটু হালকা করে মাছটাকে নেড়ে দিচ্ছি। দেখুন মাছ ভাপাটা কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা। দেখুন আমার গলাটা ধরা, মানে সর্দি কাশি হয়েছে, তার জন্য গলাটা কিন্তু ধরে গেছে, কথাগুলো ভালো আসছে না। তো বন্ধুরা দেখুন, এই যে আমার মাছ ভাপাটা কিন্তু ফুটতে শুরু করেছে। দেখুন আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম, আপনারাও চাইলে একটু নেড়ে দেবেন।
একটু নেড়ে দিলে কিন্তু তলাটায় লাগবে না, যেহেতু আমি এটা রাইস কুকারে করে করছি ভাপাটা, তার জন্যই কিন্তু আমি এটা নেড়ে দিলাম। আর দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু আমি মাছটা মাখানোর সময় টক দই টমেটো দিয়ে মাখিয়েছিলাম, তার জন্য কিন্তু অনেকটা দেখুন এই যে জল বেরিয়েছে, দেখেছেন। আর এই জলের মধ্যেই কিন্তু, এই মশলার জলটার মধ্যেই কিন্তু মাছটা আমার সুন্দরভাবে ভাপা হয়ে যাবে। এই যে কোনো রকম ভাজার প্রয়োজন হবে না। এইভাবে বন্ধুরা একদিন মাছ ভাপা বা রাইস কুকারে করে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। আর এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম পাবেন। এই দেখুন এইভাবে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কুকারটা এই যে নামিয়ে নিয়ে এসেছি, এই যে একটা খুলে নামিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাপাটাকে একটা প্লেট নিয়ে নিয়েছি, মাছ ভাপাটাকে নামিয়ে নিচ্ছি দেখুন প্লেটে। মুটি চুনোর মাছ ভাপাটার রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো বন্ধুরা, আর কমেন্টে জানিও কেমন হয়েছে।